এক ভাই জানতে চাইছেন যে রোজা রেখে অনেকজনের ঠোঁট ফেটে যায়। রোজাদার ব্যক্তিদের মধ্যে এরকম আছেন যে অনেকজনের ঠোঁট ফেটে যাচ্ছে। তো ঠোঁট ফেটে যাওয়ার কারণে ঠোঁটের উপরে কিছু ক্রিম দিতে হচ্ছে, ভেসলিন দিতে হচ্ছে। অর্থাৎ ঠোঁটটাকে সংরক্ষিত করার জন্য কোনো জিনিস ব্যবহার করতে হচ্ছে। এবং কোনো ডিভাইস যদি মুখের মধ্যে ব্যবহার করেন, কোনো ক্রিম, কোনো মলম মুখের ঠোঁটের উপর যদি ব্যবহার করেন, এটার কারণে কি রোজা ভেঙে যাবে? উত্তর হচ্ছে, রোজা অবস্থায় যেনো ব্যক্তি যদি মুখের মধ্যে ভেসলিন লাগায়, অর্থাৎ ঠোঁটের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি ভেসলিন লাগায় অথবা অন্য কোনো জিনিস লাগায়, ক্রিম জাতীয় জিনিস যার মাধ্যমে ঠোঁট সংরক্ষিত থাকবে, ওই কারণে রোজা ভাঙবে না। কিন্তু কোনো ব্যক্তি এটা ধারণা করছে যে আমি যদি ঠোঁটের মধ্যে ভেসলিন লাগাই, আমি যদি ঠোঁটের মধ্যে কোনো ক্রিম লাগাই, এটার কারণে সম্ভবত আমার স্বাদ, আমার যে ক্রিমের স্বাদ এটা মুখের মধ্যে অনুভব হবে। যদি এরকম অনুভব হওয়ার সম্ভাবনা থাকে এবং এই অনুভবের কারণে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, ক্রিমের কোনো অংশ, ভেসলিনের কিছু অংশ ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, তখন রোজাটা মাকরুহ হয়ে যাবে। আর যদি ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, সে নিজেকে সেভ করে রাখতে পারে। অর্থাৎ সে যে মুখের মধ্যে ঠোঁটের উপরে যে ভেসলিনটা লাগাইছে, যে ক্রিমটা লাগাইছে, সে নিজেকে নিজে সংরক্ষিত করতে পারতেছে, হেফাজতের সহিত রাখতে পারতেছে। তা ভিতরে যাওয়া থেকে সে রক্ষা করতে পারতেছে, তখন তার রোজাটার কোনো সমস্যা হবে না। আর যদি ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে যে মুখের মধ্যে ভেসলিনটা লাগানোর কারণে এটা ভিতরে পচে যাবে, এরকম কোনো যদি একটা সম্ভাবনা থাকে, তখন তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। আর যদি কোনো অংশ, ভেসলিনের কোনো অংশ ভিতরে যায়, গলার নিচে যায়, পেটে পচে যাবে, তখন তার রোজাটা ভেঙে যাবে। ওই রোজার বদলে তাকে একটা রোজা আদায় করতে হবে।